ফিল্ম ক্যামেরা থেকে যখন ডিজিটাল ক্যামেরাতে ছবি তোলা শুরু করলাম, তখন ভারী মজার কিছু ঘটনা ঘটল। ডিজিটাল ক্যামেরাতে ছবি তোলার সময় আমাদের একটা ছোট গ্রুপ তৈরি হলো। আমরা যারা ছবি তুলতাম, এরকম ছবি তুলতে তুলতেই আলাপ পরিচয় হলো, এবং আলাপ পরিচয় হওয়ার পরে আমাদের দেখা গেল যে 5 জন বন্ধুর একটা ছোট্ট গ্রুপ তৈরি হয়েছে। এই দলটাতে সবাই যে সমবয়সী তা নয়, কিন্তু সমমনস্ক। অর্থাৎ আমরা সবাই ছবি তুলতে ভালোবাসি, সময় সুযোগ পেলে ছবি তুলতে বেরিয়ে পড়ি, আর নিজেদের মধ্যে ছবি নিয়ে প্রচুর আলাপ আলোচনা, গল্প, আড্ডা সেসবও চলতে থাকে। এই 5 জনের সাথে পরবর্তীকালে আরও একজন বন্ধু যুক্ত হলো, অর্থাৎ আমাদের দলটা হলো 6 জনের। কিন্তু সেই বন্ধুটি যে খুব নিয়মিতভাবে আমাদের সাথে বেরোতে পারতো তা নয়, কারণ সে ডাক্তারি ছাত্র ছিল, ফলে তাকে পড়াশুনোর দিকে এবং হসপিটাল ডিউটির দিকে অনেক নজর দিতে হতো, অনেকটা সময় দিতে হতো। কিন্তু আমরা 5 জন মোটামুটি একসাথে সবসময় ঘোরাফেরা করতাম, ছবি তুলতাম, এবং প্রায় দেখা গেছে যে আমাদের এই 5 জনের একসাথে ছবি তুলতে যাওয়ার সময় সুযোগ খুব নিয়মিতভাবে ঘটতে লাগলো। তখন এই বন্ধুদের গ্রুপের মধ্যে মাত্র একজনের বাড়িতে কম্পিউটার ছিল। ফলে আমরা যখন ছবিগুলো তুলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম, বিশ্লেষণ করতাম, তখন আমরা সবাই মিলে সেই বন্ধুটার বাড়িতে যেতাম এবং তার কম্পিউটারে সবার ছবিগুলো ট্রান্সফার করে নিয়ে তারপর আমরা সেগুলোকে নিয়ে কাটাছেঁড়া করতাম, দেখতাম, আলাপ আলোচনা করতাম। আমরা কেউই তখন ছবি তোলাতে খুব যে দক্ষ ছিলাম তা নয়। তার ফলে কি হতো, আমরা নিজেরাই যখন নিজেদের ছবিগুলো দেখতাম, তখন অধিকাংশ সময় আমাদের ছবিগুলো খুব একটা পছন্দ হতো না। হয়তো 2-1টা ছবি মাঝে সাঝে পছন্দ হতো বা ভালো বেরোতো, কিন্তু সেটা খুবই কম। অধিকাংশ সময় যেটা হতো সেটা হচ্ছে ছবি তোলার পরে বুঝতে পারতাম যে সেখানে অনেক ভুল হয়েছে, সেখানে ছবির মান উন্নত হয়নি। তো সেই নিয়ে আমাদের মধ্যে খুব আলাপ আলোচনা হতো, তর্ক বিতর্কও হতো, দিনের শেষে আবার ভাব ভালোবাসাও ছিল। সব মিলিয়ে দিনগুলো তখন এরকমভাবে কাটছে। মাঝে মাঝে ছবি তুলতে বেরোনো, ছবি তুলতে বেরোনোর পরে সেই ছবিগুলোকে নিয়ে একসাথে বসে দেখা, বিশ্লেষণ করা, আবার ছবি তুলতে বেরোনো। এরকমভাবে একবার ছবি দেখতে দেখতে দেখা গেল যে আমাদের এক বন্ধুর বেশ কিছু ছবির মধ্যে লাল রঙের ব্যবহার বেশ বেশি। অর্থাৎ সে যে বিষয়ের ওপর ছবি করেছে সেখানে মাঝে মাঝেই লাল রঙের কিছু না কিছু বস্তু চলে আসছে। কখনো লাল কাপড়, কখনো লাল পতাকা, কখনো লাল দেওয়াল, কখনো লাল একটা ল্যাম্পপোস্ট, কখনো লাল লেটার বক্স, যে স্ট্যান্ডিং লেটার বক্সগুলো ছিল। তা আমরা দেখলাম এটা তো বেশ একটা মজার ব্যাপার। তখন আমাদের সেই ডাক্তারি বন্ধুটি বলল যে আচ্ছা, আমরা পরের বার আউটডোরে সবাই কি এই চেষ্টাটা করতে পারি না, যে আমরা যখনই ছবি তুলব আমাদের ছবির বিষয়বস্তুর মধ্যে একটা লাল অবজেক্ট থাকতে হবে, একটা লাল বস্তু কিছু থাকতে হবে। আমরা চেষ্টা করে দেখি না। ও যেমন করেছে, ও তো নিজের অজান্তে করে ফেলেছে, তো এবার আমরা এটাকে জেনে বুঝে করব। আমরা সোৎসাহে রাজি হলাম, বেশ একটা নতুন জিনিস হবে। আগে তো আমরা নিজেদের মতন করে ছবি করতাম, কোনো উদ্দেশ্য বা কোনো লক্ষ্য ছিল না। তো এইবার আমরা একটা উদ্দেশ্য নিয়ে ছবি করা শুরু করলাম। পরের বার ছবি তুলতে বেরিয়ে সে এক নাস্তানাবুদ অবস্থা। যতটা ছবি করার দিকে লক্ষ্য, তার থেকে বেশি আমরা রাস্তাঘাটে খুঁজে বেড়াচ্ছি লাল রঙের কি দেখতে পাওয়া যায়। কোনো একজন মহিলা হয়তো লাল শাড়ি পরে যাচ্ছে, তার পেছন পেছন আমরা 5 জন মিলে ছুটতে লাগলাম। কোনো এক ভদ্রলোক হয়তো লাল একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম তার ছবিটা তোলবার জন্য।
আবার হয়তো দেখা গেল যে কোনো একটা জায়গায় লাল একটা বালতি রাখা রয়েছে কলতলায়, সবাই মিলে গোল হয়ে সেখানে দাঁড়িয়ে আছি পাঁচজনই, যে ওই লাল বালতিটার কাছে কিছু একটা বিষয়বস্তু নিয়ে কেউ একটা আসবে বা কিছু একটা মুহূর্ত তৈরি হবে, আমরা টকাস করে তার একটা ছবি তুলব। বাস্তবে দেখা গেল যে সেদিনটা পুরো নষ্ট, কোনো ছবি হলো না। এই লালের পেছনে ছুটতে গিয়ে আমরা পুরো দিশাহারা হয়ে গেলাম এবং আলটিমেটলি আমাদের কোনো ছবি তৈরি হলো না। পরের দিন যখন আমরা এরকম ছবিগুলো আবার দেখছি কম্পিউটারে বসে, তখন নিজেদের মধ্যেই আলোচনা করলাম যে এই কাজটা বোধহয় বেশ কঠিন কাজ হয়ে যাচ্ছে, এটা আমাদের পক্ষে বোধহয় করা সম্ভব হবে না। এরকম আলোচনা করতে করতে একটা সময় আমার মাথা দিয়ে একটা বুদ্ধি এলো। আমি সবাইকে বললাম যে আমরা একটা রঙের জন্য সবাই মিলে চেষ্টা না করে আমরা এক একজন যদি এক একটা রং নিয়ে কাজ করি তাহলে কেমন হয়। পরের দিন যখন আমরা বেরোবো তার আগে আমরা ঠিক করে নেব যে আমরা 5 জন বেরোই কি 6 জন বেরোই, আমরা এক একজন এক একটা রং নিয়ে কাজ করব। যেমন আমি হয়তো নীল রং নিয়ে করব, আরেকজন বন্ধু লাল নিয়ে করবে, আরেকজন হলুদ নিয়ে করবে, একজন সবুজ নিয়ে করবে, একজন বেগুনি নিয়ে করবে। এরকমভাবে নিজেদের মধ্যে ঠিক করে নেওয়া হলো, কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। কেউ যদি সেটা নিয়ে করতে চায় করবে, না করতে চায় সে তার মনের মতন ছবি করবে। কিন্তু যদি করে তাহলে তাকে একটা নির্দিষ্ট রং বেছে নিতে হবে। এইবার এই খেলাটা বেশ জমে উঠল। এর আগে অবধি যেটা হচ্ছিল যে একটা রঙের পেছনে আমরা 5 জন মিলে ছুটছিলাম, তার থেকে এখন যেটা হলো 5 জন 5 দিকে ছুটলাম। যে যখন যেখানে যে রং দেখতে পাচ্ছি, যে রঙের ওপর তার কাজ করার কথা সেদিকে তো সে যাচ্ছেই, আবার তার সাথে সাথে তার বন্ধু যে রংটা নিয়ে কাজ করছে সেটা যদি সে কোথাও দেখতে পাচ্ছে, সে সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়ে বলছে এখানে এই রঙের একটা জিনিস আছে, দেখো তুমি যদি এটা নিয়ে ছবি করতে পারো। এরপরে কি হলো, এই ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার ব্যাপারটা বেশ একটা মজার খেলায় পরিণত হলো। প্রতিদিন আমরা বেরোচ্ছি, এক একজন এক এক রকম রং নিয়ে কাজ করছি। আগের দিন আমি যদি নীল রং নিয়ে কাজ করে থাকি, পরের দিন আমি বলছি এবার আমি সবুজ নিয়ে করব। আবার হয়তো দেখা গেল একই দলের ভেতরে 3 জনই বলছি সবুজ নিয়ে করব, তখন নিজেদের মধ্যে একটু ঠিক করে নিতে হচ্ছে যে না, আগের দিন ও সবুজ করেছে তাই তুমি আজকে হলুদ নিয়ে করো। ক্রমে ক্রমে বিষয়টা বেশ জমে উঠল এবং সবাই আমরা খুব উৎসাহ পেয়ে গেলাম এই খেলাটা খেলবার জন্য। তার সাথে সাথে যেটা হলো, ছবির মান উন্নত হতে শুরু করল। কিছুদিন আগে পর্যন্ত আমরা যে ছবিগুলো করছিলাম সেই ছবিগুলোর মধ্যে যেমন কোনো প্রাণ ছিল না, কোনো বিষয়বস্তুর গভীরতা ছিল না, কোনো একটা লক্ষ্য ছিল না। এইবার আমাদের ছবির মধ্যে সেই জিনিসগুলো প্রবেশ করতে শুরু করল। নিজেরাই বুঝতে পারলাম যে নিজেদের ছবির একটু হলেও উন্নতি সাধন ঘটেছে। তার ফলে স্বাভাবিকভাবেই নিজেদের উৎসাহ আরও বেড়ে গেল। এরপরে আমরা ঠিক করলাম যে শুধু রং কেন, আমরা কোনো একটা আকৃতি নিয়ে কাজ করব। যেমন আমরা নিজেরাই ঠিক করলাম যে একজন চৌকো আকারের কিছু বস্তু নিয়ে কাজ করবে, কেউ হয়তো ত্রিভুজ নিয়ে কাজ করবে, কেউ গোলাকার কিছু নিয়ে কাজ করবে। এরকমভাবে 5 জন 6 জন নিজেদের মধ্যে এক একটা আকৃতি নিয়ে কাজ করা শুরু করলাম। এটা আবার বেশ কিছুদিন চলার পরে আমরা ঠিক করলাম আকৃতিও থাকবে, রঙও থাকবে। অর্থাৎ লাল রঙের কোনো বস্তু হতে পারে, আবার তার সাথে চৌকো কোনো বস্তুও থাকতে পারে, বা সবুজ রঙের কোনো রং থাকতে পারে, ত্রিভুজাকার কোনো বস্তুও থাকতে পারে। এইবার খেলাটা কিন্তু আরেকটু দ্বিতীয় স্তরে আমরা পৌঁছে গেলাম খেলাটা, এবং ছবি করার মান আরও বাড়তে লাগলো। সব থেকে বড় যেটা হলো সেটা হচ্ছে একটা লক্ষ্য নিয়ে কাজ করা। পরবর্তীকালে আমি পড়াশুনো করতে গিয়ে দেখেছি যে ঠিক এই প্র্যাকটিসটাকেই টেকনিক্যালি বলা হয় ভিজুয়াল ম্যাচুরিটি। অর্থাৎ একটা খোলা জায়গায় একজন আর্টিস্টকে দাঁড় করিয়ে দেওয়া হলো, যে পেন্টিং করছে তাকে বলা হলো এইখান থেকে এই বিষয়বস্তু বার করে নিয়ে পেন্টিং করতে, আর আমরা ফটোগ্রাফাররা ঠিক করব যে এই খোলা জায়গা থেকে এই বিষয়বস্তুর ওপর ছবি বার করতে।
তার জন্য আমাকে কতটা দেখতে হবে, কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, কোন কোন বিষয়বস্তু রাখতে হবে, কোন কোন বিষয়বস্তু বাদ দিতে হবে, এই সব চিন্তা ভাবনাগুলো তখন আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। আর এই তৈরি হওয়ার মধ্য দিয়ে নিজেদের চিন্তার বিকাশ ঘটতে শুরু করলো। ফিল্ম ক্যামেরাতে ছবি তুলে দেখার তৎক্ষণাৎ কোনো উপায় ছিল না বলে এই জিনিসটা হয়তো তখন মাথায় আসেনি, কিন্তু ডিজিটাল ক্যামেরা ব্যবহার করার সাথে সাথে ছবি তুলে যখনই আমরা দেখতে পাচ্ছি, তখন এই ক্রমাগত প্র্যাকটিস, এই ব্যাপারটা আমাদের কাছে খুব উৎসাহ দিতে লাগলো। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা করতে শুরু করলাম, সেটা হচ্ছে সহজ বিষয় থেকে এবার কঠিনতম বিষয়ের দিকে এগোতে শুরু করলাম। নিজেদের টাস্কটাকে আরেকটু কঠিন জায়গায় তুলে নেওয়ার চেষ্টা করলাম। বন্ধু বান্ধবরা মিলে বেরোচ্ছি, হাসি ঠাট্টা হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কিন্তু ছবি তোলার এই যে মূল লক্ষ্যটা, যে আমাকে একটা ভালো ছবি করতে হবে, একটা ভালো বিষয়বস্তু রাখতে হবে, তাতে একটা লক্ষ্য থাকবে এবং তার ফলে একটা সুন্দর সিরিজ তৈরি হবে, এই প্র্যাকটিসটা একটা সিরিয়াসনেসের মধ্যে থেকেও বেশ সুন্দরভাবে আমাদের মধ্যে খেলার ছলে চলে এলো। আমরা তখন এই আউটডোরগুলো আরও এনজয় করতে শুরু করলাম। আগে ছবি অ্যানালিসিস করবার সময় কম্পিউটারে দেখে যে বিরক্তিটা আসছিল, সেটা কমে গেল। নিজেদের ছবি দেখে নিজেরাই আরও বেশি উৎসাহিত হলাম, আনন্দিত হলাম। অন্য একজন কারোর ছবি যদি ভালো হয়, তাকে আরও বেশি করে উৎসাহ প্রদান করলাম। এরকমভাবে প্রসেসটা চলতে লাগলো। এরকমভাবে দীর্ঘদিন চলার পরে আমরা নিজেরাই বুঝতে পারলাম যে আউটডোরে ছবি করতে গেলে যে ধরনের স্কিল ডেভেলপ করতে হয়, সেটা অনেক কঠিন এবং সেটা করতে গেলে পরে আমাদেরকে ক্রমাগত এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। এরম ধরনের কিছু মজার খেলার মধ্যে দিয়ে যেতে হবে, আর তার সাথে সাথে নিয়মিতভাবে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। তখন আমরা নিজেরা অ্যানালিসিস করার থেকে আরও একটু অভিজ্ঞ, আরও একটু প্রাজ্ঞ কারকের ছবি দেখাতাম, তার কাছ থেকে আরও কিছু উপদেশ নিতাম। এরকমভাবে আমাদের ছবির যাত্রাটা চলতে লাগলো। সেই বন্ধুবান্ধবদের সাথে এখনও যোগাযোগ আছে। অনেকেই অত নিয়মিতভাবে হয়তো ছবি তোলার মধ্যে নেই, জীবিকার কারণে সে অনেকটাই অন্য জগতে চলে গেছে, কিন্তু ছবি তোলার সেই যে আনন্দটা, ছবি তোলার মধ্যে নিজেদেরকে আরও পরিশীলিত করার যে চেষ্টাটা, সেটা কিন্তু আমাদের সেইখান থেকে শুরু, যেটা এত বছর, প্রায় 25, 26, 27 বছর ছবি তোলার পরেও আমাদের মধ্যে কিন্তু রয়েছে। এবং আমরা চেষ্টা করি আগের বারের থেকে আরেকটু ভালো ছবি, আরেকটু লক্ষ্য নিয়ে কাজ করা, আরেকটু নতুন আঙ্গিকে কাজ করা, আরেকটু নতুনভাবে শিল্পটাকে নিয়ে ভাবা। এই ব্যাপারগুলো কিন্তু শুরু হয়েছিল সেদিন থেকে। খুব খেলার ছলে, খুব মজার ছলে আমরা যে জিনিসটা শুরু করেছিলাম, সেটা যে জীবনের একটা কত বড় পাঠ, সেটা কিন্তু আজ এসে উপলব্ধি করি।